আমরা ট্যাস্কিতে চড়ে গেছি। এখান থেকে আমরা আমাদের হোটেলে যাচ্ছি। খুব সুন্দর রোড, পরিষ্কার রোড, গ্যাংটকের রোড। আমি হোটেল থেকে বার হয়ে এখন এমজি মার্গে চলে এসেছি। এমজি মার্গ যেটা গ্যাংটকে খুব ফেমাস। ঘুরেই চলেছি আমরা। এই ঘুরতে ঘুরতে এখানে দেখুন একটা গ্রেট। হ্যালো ফ্রেন্ডস, আমি এখন শিলিগুড়ি জংশনে পৌঁছে গেছি। এখান থেকে গ্যাংটক যাওয়ার জন্য আমরা একটা টাটা সুমো বুক করেছি, সেটাতেই আমরা যাব। তো আমি সব কিছু আপনাদের দেখাবো, আমি কিভাবে গ্যাংটক যাচ্ছি। আমার সাথে থাকুন। শিলিগুড়ি জংশন থেকে একটু বাইরের দিকে যাচ্ছি। এটা বাইরের দিকে যাওয়ার রাস্তা। মানে গ্যাংটকে যদি গাড়ি ধরতে যান আপনারা এই রাস্তা ধরে সোজা চলে যাবেন। চলে গেলে বিভিন্ন মানে ট্যাক্সি স্ট্যান্ড আছে, ট্যাক্সিতেও যেতে পারেন, বা গ্যাংটক যাওয়ারও স্ট্যান্ড আছে। সেখান থেকে আপনারা গ্যাংটক যাওয়ার গাড়ি খুব সহজেই বুক করতে পারবেন। আবার যদি একা মনে করেন যাবেন, সেখানে আপনারা মানে একারও মোটামুটি 450-500 টাকা মতো নেয়। তবে গিয়ে চলুন দেখে নিই দামটা বেড়েছে না কমেছে। এখন সকাল 7:30 মতো বাজে, সেহেতু সব দোকানগুলো এখনও খোলেনি। এই সোজা গেলে আপনার মেন রোড পেয়ে যাবেন। আর এই দিক দিয়ে গেলে দেখতে পাচ্ছেন বাস স্ট্যান্ড, মানে কৃষ্ণনগর, বালুরঘাট থেকে শুরু করে বহরমপুর, মানে সব জায়গার বাস, সিএসটি, জলপাইগুড়ি যাওয়ার বাস সব এখান থেকে পাওয়া যায়। তবে আমরা যাব এখন, এখানে আমাদের কাজটা না, আমাদের কাজটা হচ্ছে গ্যাংটক যাওয়া। তো আমি ওখানে গিয়ে আপনাদের দেখাচ্ছি। এই দেখুন শিলিগুড়ি বাস স্ট্যান্ড। তবে এখানে গ্যাংটক যাওয়ার গাড়ি পাওয়া যায় না, এখানে সব বাস। আমি একটু যেখানে গ্যাংটক যাওয়ার গাড়ি আছে আমি ওখানে যাই। कहाँ जा रहे हैं भैया? घंटा कितना है भैया यहाँ से? 400। हाँ, 400 रुपये सवारी। अच्छा अच्छा, ঠিক আছে, দেখছি দাঁড়া। গ্যাংটক এখান থেকে শুনলেন যে 400 টাকা সাওয়ারি, 400 টাকা। 400 টাকা দিয়ে আপনি গ্যাংটক খুব তাড়াতাড়ি পৌঁছে যেতে পারবেন। অনেক গাড়ি দাঁড়িয়ে আছে, কিন্তু আপনারা একদম যদি বাসে আসেন, আপনারা বাস স্ট্যান্ডের এখান থেকে বেরিয়ে আপনারা গ্যাংটক যাওয়ার টাটা সুমো বা বুলেরো বুক করতে পারবেন। বা স্টেশন থেকে যদি আসে সোজা এসে আপনারা টাটা সুমো, বুলেরো সব কিছু পেয়ে যাবেন। দেখুন গ্যাংটক যাওয়ার গাড়ি সব লাইন দিয়ে আছে এখানে। আপনারা যে কোনো গাড়ির লোকের সাথে কথা বলতে পারেন, এবং সবাই এখান থেকে গ্যাংটক যাবে। এবং 400 টাকা ভাড়া তো শুনে নিলেন। তো 400 টাকা দিয়ে খুব সহজেই আপনারা এই গাড়িতে আপনারা গ্যাংটক পৌঁছে যেতে পারবেন। তবে শিলিগুড়ি শহরটা আজকে ঘোরার কিছু নেই, আমরা এখান থেকে সোজা গ্যাংটক যাব। তো গ্যাংটকে গিয়ে, এবং গ্যাংটক যাওয়ার আগে বিভিন্ন জায়গায় আমরা দাঁড়াবো খাওয়ার জন্য। একটু ভালো স্পট কোথা হলে সেটাও আপনাদের দেখাবো। আমার সাথে থাকুন। এই সকালে সবাই ফ্রেশ হওয়ার পরে এখন সবাই চা, এই যে আমাদের টিম এখান থেকে সবাই আমরা গ্যাংটক যাচ্ছি, সবাই চাটা খাচ্ছে। দেখুন আমরা সবাই ফ্রেশ হলাম। আমরা এই বাস স্ট্যান্ডের ভেতর এখানে একটু ফ্রেশ হওয়ার জায়গা আছে, ওখানে ফ্রেশ হয়ে আমরা মানে গ্যাংটক যাওয়ার গাড়ি ধরার আগে এখানে সবাই চা খেয়ে নিচ্ছে। দেখুন আমরা সবাই একসাথে যাব, আমরা সবাই ভীষণ মজা করব। দাদা খুব ভালো চা বানিয়েছে, চা খেলাম, মানে অসাধারণ চা। দাদা চা কত করে এখানে? 10 টাকা। 10 টাকা করে চা, কিন্তু খুব সুন্দর। আপনারা একদম এই বাস স্ট্যান্ডের সামনেই একদম পেয়ে যাবেন চা। দাদা সকাল থেকে ভোরবেলা থেকে শুরু করে দেয়, একদম ইলাচি দেওয়া চা, খুব ভালো।
তো চলুন আমরা গ্যাংটকে যাওয়ার গাড়ির ওখানে গিয়ে আবার আপনাদের সব কিছু শেয়ার করবো। মোটামুটি 2 ঘন্টা হয়ে গেল শিলিগুড়ি থেকে গ্যাংটক দিকে যাচ্ছি। তো 2 ঘন্টা পরে আমরা একটা ধাবা পেয়েছি খাবার এখানে, নিমা লাইন হোটেল, হোটেলটার নাম খুব সুন্দর হোটেল। আমরা জাস্ট গাড়ি করে এসেছি, আমরা জাস্ট নামলাম, গাড়ি থেকে নেমে আমরা এখন হোটেলের দিকে যাচ্ছি। দেখতে পাচ্ছেন হোটেলটা বেশ বড় হোটেল, অনেক লোকজন এখানে খায়। মোটামুটি যখনই আমি আসি গ্যাংটক এই হোটেলেই দাঁড়াই, এই হোটেলে খাওয়া দাওয়া করি। তো আমি ভেতরে গিয়ে দেখাচ্ছি, দেখুন খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট। এখানে ফাস্টফুডটা এখানে তৈরি হয়। এই দেখুন নিমা লাইন হোটেল। এই যে আমাদের মোমো চলে এসেছে, আমি একটা মোমো খেয়ে দেখছি, খুব সুন্দর মোমো। ভাই অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে। খাওয়া দাওয়া চলছে, খুব ভালো খাবার। হ্যাঁ, চাউমিন দিলাম। হ্যাঁ, এই যে আমার চাউমিন চলে এসেছে। হ্যালো ফ্রেন্ডস, আমরা শিলিগুড়ি থেকে এখন দেওরালি স্ট্যান্ডে নেমেছি, যেখানে সব গাড়িগুলো ট্যাক্সি স্ট্যান্ড, এটা সব ট্যাক্সি স্ট্যান্ড এখানেই নামাবে। এখান থেকে আপনারা প্রাইভেট কারে আপনারা যে হোটেলে বা যেখানে যাবেন এখান থেকে প্রাইভেট কার বুক করে সেখানে যেতে হবে। তো আমরা এখন এখানে নেমে দেখুন সবাই দাঁড়িয়ে আছে, কোন ট্যাক্সিতে যাবে, কত দাম নেবে সেগুলো ঠিক করা হচ্ছে। এমজি রোডে যাওয়া হবে, ওখানে ওর পাশে আমাদের হোটেল আছে। তো সেগুলো ঠিক করে আমরা ওখানে গিয়ে তারপরে আবার আপনাদের সাথে আছি, আমার সাথে থাকুন। তো আমরা ট্যাক্সি স্ট্যান্ডে পৌঁছে এই যে অনেক লাগেজ আছে, প্রচুর লাগেজ, আমাদের এতগুলো লাগেজ, আমরা 8 জন মানুষ আছি। তো এখান থেকে আমরা ট্যাক্সিতে তুলে তারপর আমরা হোটেলে পৌঁছাই। হোটেলে পৌঁছে তারপর আবার আপনার সাথে কথা হবে আমার। আমরা ট্যাক্সিতে চড়ে গেছি, এখান থেকে আমরা আমাদের হোটেলে যাচ্ছি। খুব সুন্দর রোড, পরিষ্কার রোড, গ্যাংটকের রোড। এই যে আমাদের দাদা, ইনি আমাদের নিয়ে যাচ্ছেন। क्या क्या है भैया? गुरुद्वारा हाँ, ये गुरुद्वारा है, जस्ट एक्चुअल से आगे है। আমরা ট্যাক্সিতে চেপে গেছি, ট্যাক্সিতে চেপে গ্যাংটক যাচ্ছি আমরা। এখানে গ্যাংটক মাত্র 2 থেকে 3 কিলোমিটার। আমরা অন দ্য ওয়ে। খুব ভালো লাগছে গ্যাংটক এসে, খুব গরম তো না, এখানে বেশ ঠান্ডা আছে। সবাই জ্যাকেট, এখানে দেখতে পাচ্ছেন সবাই জ্যাকেট পরে আছে। আর কালকে আমরা যাব নাথুলার দিকে যাব, ওখানে বরফ দেখার জন্য এসেছি অ্যাকচুয়ালি এখানে। পিছনে সবাই বসে আছে। আর দেখুন বড় বড় হোটেল রাস্তার দুধারে, কারণ এখানে সারা বছরই ভিড় থাকে। আর এই সময় বেশি ভিড়, টুরিস্ট এই সময় বেশিই আসে, কারণ বরফ দেখার জন্য গ্যাংটকে এই সময় লোকের খুব ভিড় হয়। আর আজকে কুয়াশা চারিদিকে, দূরে পাহাড়গুলো অতটা পরিষ্কার দেখা যাচ্ছে না। তো আমাদের মোটামুটি 10 মিনিট মতো লাগবে এখন হোটেলটা আসতে। দেখুন পেছনে পাহাড়গুলো একদম সাদা, অতটা পরিষ্কার না, কারণ যথেষ্ট কুয়াশা আছে গ্যাংটকের আশেপাশে খুব কুয়াশা, সেহেতু পাহাড়টা তো পরিষ্কার দেখা যাচ্ছে না। উঁচু উঁচু হোটেল, খুব ভালো হোটেল এখানে রাস্তার দুধারে।
আমরা এই মাত্র হোটেলে পৌঁছালাম। হোটেলে পৌঁছে জাস্ট এন্ট্রি করে আমরা এখন রুমের দিকে যাচ্ছি। খুব সুন্দর পরিবেশ, একদম পাহাড়ের ধারে আমরা হোটেলটা পেয়েছি এবং ভিউটা দেখে আমরা হোটেলটা নিয়েছি। খুব সুন্দর ভিউ। আমরা হোটেল থেকে আমরা এরকম একটা সিনারি পাচ্ছি দেখতে, মানে সবসময় আমাদের চোখের সামনে এরকম একটা সিনারি থাকবে। দেখুন লাগেজগুলো সব এখনও ঢোকানো হয়নি, জাস্ট বাইরে রাখা আছে, সবাই ভিউ দেখতে ব্যস্ত। এই আমাদের রুম। আমরা দুটো রুম নিয়েছি, আর একটা রুম ঠিক এরকম আর একটা রুম। হ্যাঁ, কেমন হ্যাঁ ভালো। ভালো? হ্যাঁ কাঠের চেয়ার। হ্যাঁ, কেমন লাগছে হোটেল? ভালো। খুব ভালো। হ্যাঁ, আর বাইরের সিনারি কেমন হয়েছে? সিনারি ভালো। হ্যাঁ, খুব ভালো হয়েছে। খুব ভালো হয়েছে। হ্যাঁ, বাহ, বলছে খুব ভালো লাগছে। খালি পাই কেন? তো সবাই খুব এনজয় করছে হোটেলটা, কারণ বাইরে এত ভালো সিনারি সত্যি ভাবা যায় না। গ্যাংটকে এসে এরকম পাহাড়ের একদম সাইডে আমরা হোটেলটা নিয়েছি। অসাধারণ ভিউ। কেমন লাগছে হোটেলে এসে? হ্যাঁ, মানে যেটা ভেবে এসেছিলাম সেটা হলো না তো। হ্যালো ফ্রেন্ডস, আমি হোটেল থেকে বার হয়ে এখন এমজি মার্গে চলে এসেছি। এমজি মার্গ যেটা গ্যাংটকে খুব ফেমাস। তো এমজি মার্গে আপনারা এখানে সব রকম বিভিন্ন রকম স্টল রাস্তার দুধারে বসেছে। এই দেখুন সব স্টল, এখানে বিভিন্ন রকম স্টল বসেছে। মার্কেট তো আছেই, চারিদিকে মার্কেটের ছাড়াও রাস্তার দুপাশে স্টল হয়েছে এবং সেখানে বিভিন্ন রকম খাবার থেকে হ্যান্ডিক্রাফটের জিনিস সবই পাওয়া যাচ্ছে এখানে। মোমো স্টল এখানে, তারপরে আচারের স্টল সবই আছে এখানে। খুব পরিষ্কার পরিচ্ছন্ন এমজি মার্গ। এমজি মার্কেট খুব ফেমাস, গ্যাংটকের মেন মার্কেট এটাই। যারা এখানে ঘুরতে আসে তারা এখানে সবাই তাদের শপিং করতে এই মার্কেটে আসে, এমজি মার্কেট। তো দেখুন এখানে সব স্টল আছে, আমার খুব ভালো লাগছে স্টলগুলো। একটু পরে কেনাকাটা করব। দুপুরে এখন আমাদের খাওয়া হয়নি, সেহেতু একটু খাওয়া দাওয়া করে আসি হোটেলে, তারপরেই এখানে শপিং করব আমরা। তার আগে একটু ভিডিওটা কভার করে নিচ্ছি। এখানে অনেক কিছু রাখা আছে। এই যে বেঙ্গলি হোটেল, এখানে বাঙালি খাবারের জন্য এখানে দেখুন পরিষ্কার বোর্ড আছে, চঞ্চল হোটেল। এখানে বাঙালি খাবার পাওয়া যায়। তো যারা বাঙালি খাবার মানে যারা এখানে আসবেন, তো বাঙালি খাবার কার না ভালো লাগে বলুন, তো এখানে অবশ্যই আসবেন চঞ্চল হোটেলে। একদম এমজি মার্কেটে ঢুকতেই জাস্ট রাইট হ্যান্ডে আপনি এই হোটেলটা পেয়ে যাবেন। আমি একটু ভেতরে গিয়ে দেখাই। যেহেতু আমরা বাঙালি, সেহেতু আমাদের একটু বাঙালি টেস্ট একটু বেশি ভালো লাগে। তো ভেতরে ভাত থেকে শুরু করে সব কিছুই পাওয়া যাবে। হোটেলটা বেশ খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। আপনারা অবশ্যই এখানে আসবেন। সব খাবার এখানে আছে।
ওকে গাইস, তো খাওয়া দাওয়াটা সেরে নিই। খাওয়া দাওয়াটা সেরে আবার আমি সব কিছু কভার করব, আমার সাথে থাকুন। এইমাত্র খাওয়া দাওয়া কমপ্লিট করে ফেললাম। আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে জাস্ট বাইরে বেরোবো, এখানে পেমেন্টটা দিয়ে জাস্ট আমরা এখন মার্কেটে যাবো। আমার সাথে থাকুন। খুব ভালো খেলাম এখানে। খাওয়ার পরে দেখুন অনেকে এখনও খাচ্ছে, অনেকে, কারণ বিকেল এখন 3:30 4টে মতো বাজে, লোকজন এসেই যাচ্ছে। তো আর বেশি দেরি না করে আমরা একটু ওপরের দিকে যাচ্ছি, মানে একটু ডাউন সাইডে এই চঞ্চল হোটেলটা। ওখান থেকে বেরিয়েই আমি পেয়ে যাচ্ছি পুরো এমজি মার্কেট, সেটা কিন্তু অনেকটা দূর পর্যন্ত আপনারা এখানে সব রকম শপিং করতে পারবেন। রাস্তার দুপাশে লোকে সারি সারি দিয়ে বসে থাকে এখানে, আর এখানে পরিবেশটা এত সুন্দর পরিবেশে সবাই এখানে উপভোগ করে। না এখানে সবাই কেনাকাটাই করতে হবে, এখানে বসে বসে টাইম পাস করছে। তারপরে সবাই এখানে ফটোশ্যুট করে। বিভিন্ন অনেক ভালো ভালো স্পট আছে যেখানে আপনারা নিজেদের ছবি একটা ফ্রেমের মধ্যে করে রাখতে পারবেন। খুব ভালো মার্কেট, খুব ভালো পরিবেশ এখানে। আপনারা আসলে এখানে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিতে পারবেন। দুপাশে বসার জায়গা মার্কেটে। আর দেখুন এখানে ফাউন্টেন, সাথে ফুলের সব রকম ফুল এখানে আমি দেখতে পাচ্ছি, এবং খুব সুন্দর ডেকোরেশন। একটু আগিয়ে গেলে দেখুন এখানে খুব সুন্দর একটা ইনস্টলেশন করা আছে। আপনারা ফটোশ্যুট ইজিলি এখানে ফটোশ্যুট করতে পারবেন। আর দেখুন এখানে অলরেডি অনেক মানুষের ভিড়। দেখুন অলরেডি এখানে গ্যাংটক মেনশন করা আছে, গ্যাংটক এখানে ফটোশ্যুট করার জন্য। যত সন্ধ্যা বাড়বে মানুষের তত ভিড় এখানে বাড়বে, কেনাকাটার ভিড় বাড়বে। বাকি এখানে খাওয়া দাওয়া করতে অনেকে আসে, কারণ এই মার্কেটে অনেক কিছু খাবার, সন্ধ্যাবেলায় অনেক স্টল বসে। সেই স্টলগুলোতে আপনারা ইজিলি সেই খাবারের স্বাদ উপভোগ করতে পারবেন, যেটা অন্য কোথাও পাওয়া যায় না। অনলি গ্যাংটক এই মার্কেটেই পেয়ে যাবেন। যেমন চাউমিনের বিভিন্ন রকম আইটেম, চিকেনের বিভিন্ন রকম আইটেম, সেই আইটেমগুলো এখানে খুব ভালো পাওয়া যায়। কারণ আমি এর আগের বার এসে আমি সব রকম খাবার টেস্ট করেছি, আজও খাবো। তো আমার সাথে থাকুন, আমি আরও আপনাদের যেখানে যাব সবই কভার করব। ঘুরে চলেছি আমরা। এই ঘুরতে ঘুরতে এখানে দেখুন একটা গ্রেট খুব মজা হচ্ছে এখানে। কিউট ভেরি কিউট। দেখুন ঘুরতে এসে ভাই বাবা ডেকে যাচ্ছে। হ্যাঁ, ফটো সব ব্যস্ত গল্প করার জন্য। কি অবস্থা এই বাচ্চাগুলো কই ওরা? বুবি কই গো? বুবি কোথায়? হাই কি করছো তোমরা কি করছো?